আমার তো রক্তের ভাই, আমার এক বাপ এক মা, কেন আমার পরে নির্যাতনটা শুরু করছে? যখন এই নির্যাতনটা আমার ভাই এই ঘরেতে আমি কুলাই চাইল পারি এইভাবে, তখন আমার ভাই কাদের উপর দিয়ে যায় আমাকে টিহা দিছে, একটা অঘটন তৈরি করে চাইছে। যাই হোক, আমি এটুক বলবো না, এটুক আপনারা বুঝে নেবেন। তখন আমি চালের কুলা ধরে খারাপ আপনাকে হ্যাঁ টাকা দিয়ে আমাকে এরকম করছে। তারপরে আমি কুলা চালের কুলা ধরি করছি, আমার ভাই প্রশ্ন করছি তুই আমার আপন ভাই। আমি এটুকু বুঝতাম যে এটা একটা খারাপ কাজ। বয়স কত তখন 11 বছর বললাম, 11 বছর পার হয়েছে। তখন আমি এটা বলতাম, জানতাম যে এটা একটা খারাপ কাজ। তখন আমার বাইরে উত্তর দিছি তুই আমার আপন ভাই, এই কথা আমারে কেমনে কইস? আমি এই মুহূর্তে তাদের বাড়িতে দাঁড়িয়ে আছি এবং তার বড় ভাইয়ের দরজার সামনে দাঁড়িয়ে আছি। তার কাছে এই প্রশ্নগুলোর উত্তর চাইতে গেলে তিনি আমাদেরকে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। আর তিনি যেটি বলেছেন যে এই বিষয়ে তিনি কোনো কিছুই বলতে চান না। পাশে দাঁড়িয়ে আছে ওটা আপনার মেয়ে, তাই না? ওনার নাম কি? রিবা। রিপা। ওনাকে কতদিন আগে বিয়ে দিয়েছেন? আর কইব না, বলেন না বলেন, সমস্যা নাই। আচ্ছা, এটা আপনার কয় নম্বর মেয়ে? এটা পেট মোছা। পেট মোছা, ছোট মেয়ে। কোথায় থাকে উনি? ও কিশোর ধরেন আমার সামনে দাঁড়িয়ে দেখছেন গর্ভধারিণী মা এবং তারই সন্তান মেয়ে। দুজনের মধ্যে এত কিসের দ্বন্দ্ব? আচ্ছা, মা আর সন্তানের মধ্যে কি পৃথিবীতে এমন কোনো দ্বন্দ্ব আছে যেখানে দেয়াল তুলতে পারে? কিন্তু এই পরিবারটিতে ঠিক তেমনটাই ঘটেছে। কি ঘটেছে এই পরিবারটিতে? কেন মায়ের কোনো কথাই শুনতে চান না মেয়ে, আর মেয়ের কথাও শুনতে চান না যেন মা? বিষয়টা আসলে কি? অভিযোগের এক গাদা তীর মায়ের দিকে এবং মায়ের অভিযোগ মেয়ের দিকে। আসল ঘটনাটা কি জানার চেষ্টা করছি। আপনার নাম কি? নবীজান। আপনার স্বামীর নাম? ময়দান। আপনাদের বাড়ি কোথায়? পবাখালী। পবাখালী। আচ্ছা, আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? 4টি মেয়ে। আচ্ছা, 4টি মেয়ে 2টি ছেলে। আচ্ছা, 4টা মেয়েকে বিয়ে দিয়েছেন? হ্যাঁ, জায়গায় যার যার মতন সেই হরি খাচ্ছে। আচ্ছা, বেটা ঘর মতন বেটারা হরি খাচ্ছে। তাইলে তো এখন আপনার কোনো টেনশনই নাই, তাই না? মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলেদের বিয়ে হয়ে গেছে, টেনশন আছে। এখন খালি ঘুরে ঘুরে বেড়াবেন আর খাবেন। না, ঘুরে বেড়াই আমি তৈয়ার ভাত যদি খাই তো আমার কম্প আছে দেহের মধ্যে। কেন? এই দেখেন আমার গাও কাঁপতেছে। কেন কেন? আমার গাও হাত দিয়ে দেখেন আমার গাও কাঁপতেছে। চেয়ার দেবো? আমি গাও কাঁপতেছে। আপনি কি আমার সাথে কথা বলতে ভয় পাচ্ছেন? আপনার কি এটা অসুখ? না, ও তো বাইস্তিরা লইছে, চাচা লইছে, ছাওয়াল লইছে, এনে সকলে লইছে, আমার কিছু ভয় নাই। কেমন করছি সত্যি কথা কব, ভয় কিসের? ভয় নাই, বাবার সম্পত্তি আমার। জি জি জি। ছেলে মেয়ে তো মায়ের কাছে অপরাধ করবে, তাই না? অপরাধ হলে মাথার বা সাথিয়া বসিয়ে লিখি। অবশ্যই, সেটাই বলতেছি যে আমরা সন্তান, আমরা হাজার হাজার অপরাধ মা বাবার কাছে করছি এবং করব, এটাই স্বাভাবিক। কিন্তু মা বাবার মনটা এতই বড় যে সবসময় ক্ষমা করে দেয়, তাই না? তো এই মেয়েটার প্রতি এত কেন আপনার এত কষ্ট কেন জমে আছে, এত দুঃখ কেন জমে আছে যে তাকে বুকে টেনে নিতে পারছেন না? লিবের পারি আমি, এখন আমি মাথা হিলাই, মাথায় থাকে না। থাকে না? কেন থাকে না? তা ওই জানে, আল্লাহ জানে। থাকবে না, তাইলে আবার উনি অভিযোগ করে কেন? আপনার নাম কি? মোসাম্মদ রিবা খাতুন। এটা পাশে দাঁড়িয়ে আপনার মা? হ্যাঁ, আমার মা। আচ্ছা, আপনি আপনার মায়ের প্রতি যে অভিযোগগুলো রেখেছেন সেগুলো আগে প্রথমে আমরা শুনতে চাই। কি? আমার মায়ের প্রতি অভিযোগ, আমরা 4 বোন 2 ভাই, 6 নাম্বার আমি সবার লাস্টে। যখন আমার বয়স 10-11 বছর, তখন আমার মা সব ভাই বোনের প্রতি, খালি আমি না আমার পরিবার সহ আমার মা অনেক জ্বালাতন করে। যুবক নাই হতে আমার মা অনেক জ্বালাতন শুরু করে। কি জ্বালাতন শুরু করে? এই অবৈধ ভাষা, গালাগালি, মনে করেন অত্যাচার সব করতো। কেন করতো? তার বিয়ে দিতে টাকা পয়সা লাগবে। 4টি বোন, একটা বোন আমরা সুখী হইতে পারে নাই, এবং বাবা মা তখন গরিব ছিল। আমার এই 2টি ভাইয়ের বড় হচ্ছে আমার আরো 3 বোন, তারা নিজে কামাই করে খাইছে, পড়ছে, টাকা হিসাব আলাদা। আর যখন আমি মাসালুক হয়েছি 9 থেকে 10 বছর, 11 বছর, তখন আমার 2টি ভাই আমার উপর দিয়ে গেছে, যুবক হয়ে গেছে, তারা বিয়ে শাদী করার উপযুক্ত। তখন আমার ভাতের অভাব নাই কোনো জিনিস। তারপরে আমার সংসারে অনেক অভাব, অনটন, অশান্তি, মায়ের লগে ঝগড়া, মারামারি, খেসখেসি বহুত করেছি। আমার গ্রাম পাড়া ঘরে সবাই জানে। তারপরে আমার বাড়ির পাশে, আমার এই যে পাশে এই বাড়িটা, আমার এক নানা করে ডাকতাম, তারে আমরা বুদ্ধি দেয় যে তুই এত ঝই ঝগড়া বাদ দিয়ে তুই ঢাকা চলে যা। তো আমারও নিজ ছিল ঢাকা যাওয়ার, যে আমি অশান্তির মধ্যে চলে যাব।
কিন্তু তার আগে হচ্ছে আমার ভাই ওই যখন বসে আছে 10 থেকে 11 বছর বয়স হবে আমার, হুম, হুম, তখন আমার সংসার অনেক ভালো চলে, কিন্তু আচ্ছা, অভাব নাই। আচ্ছা। আমার দুটি ভাই কামাই করে, আমার আব্বা মা হুম, যাই পারে হুম। টুকটাক করে, আমার সংসারে কোনো অভাব নাই, আচ্ছা। সুখের সংসার। এখন কিছুদিন আমার মা আমার ভাইয়ের হাতে, আমার এই ভাইয়ের হাতে সংসার উঠায় দেয়। আচ্ছা। সংসার উঠায় দেওয়ার পর কিছুদিন পরে বাড়ির পাশে একটা বইয়ের সাথে আমার ভাই সম্পর্ক জড়ায় যায়। হুম, একটা সম্পর্ক জড়ানোর পর টাকা পয়সা যা উন্নতি আছে সংসারে, এটা আমার মা জানে না। হুম। কিন্তু বাড়ির পাশে এই বাসে আর ওই বাসে দুই পাশাপাশি দুই বাড়ি, আর এক বাড়ি আছে এই বাড়ি, গরু ছাগল যা আছে সুদি টিহা মিহা যা আছে আমার ভাই তাগারে দেয়। হুম। আর সংসারে সবসময় অশান্তি থাকতো, আচ্ছা। মায়ের লগে অশান্তি ঝগড়া হুম। লেগেই থাকতো, মা দেখতে পারতো না, মায়ের সাথে মারামারি ঝগড়া মানে বহুত করছি। করার পরে যখন আমার বয়স 11 পার হয়ে গেল, তখন মনে করেন এই আমার ঘটনাগুলো ঘটতেছে মাত্র 10-11 10-11 বছর থেকে। তখন তো আপনি অনেক ছোট। হ্যাঁ, অনেক ছোট। তারপরে আমার মাথায় একটা শেষ করে আমার বাড়ির পাশ থেকে সব গার্মেন্টসে যায়, আমি যখন ওইটা দেখি আমার আকর্ষণ হয়। হুম, 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 তখন আমার ভাই ওই সম্পর্কটা করার পরে টাকা পয়সা দেওয়ার পরে বাড়ির অশান্তি যাই হোক, হুম, হুম, যে কোনো একটা খুদলি আমার ভাই বিষ খায়। হুম, হুম। বিষ খাওয়ার পর আমার ভাই মারা যেতে লাগে, পাড়ার পেতবাসীরা সবাই আমার বাইরে উদ্ধার করে, চিকিৎসা দেয়। চিকিৎসা দেওয়ার পরে এইগুলা এই খুদগুলা উজেগাল হয়ে যায় যে নজরুল অমুক জায়গায় টিহা দিছে, এটা করছে সেটা করছে, আস্তে আস্তে বাড়ায় যে একটা বইয়ের সাথে সম্পর্ক। আচ্ছা। এটা আমরা কোনোদিন বলতে পারি নাই, ভাই ঘরের চোখের সামনে আমি দাঁড়াইতেও পারি নাই। হুম, হুম, আমার কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, কারণ আমি এক জায়গায় বিবাহিত মেয়ে, হুম। এক জায়গায় বিয়ে করে আমি সংসার করতে পারি নাই। হুম, হুম। আজকে আমার দুটি সালপাল। এই ঘরটা দেখতেছেন, তখন আমি কুলাই চাল পারতে যাই, তখন আমার মার পেটের ভাই, আমার তো রক্তের ভাই, আমার এক বাপ এক মা, কেন আমার পরে নির্যাতনটা শুরু করছে। যখন এই নির্যাতনটা আমার ভাই এই ঘরেতে না আমি কুলাই চাল পারি এইভাবে, তখন আমার ভাই কাদের উপর দিয়ে যায় আমাকে টিহা দিছে, একটা অঘটন তৈরি করে চাইছে। যাই হোক, আমি এটুক বলবো না, এটুক আপনারা বুঝে নেবেন। তখন মানে আমি আপনাকে চালের একটা, কুলা ধরে খারাপ হ্যাঁ, দিকে আপনাকে হ্যাঁ দেখেছে। টাকা দিয়ে আচ্ছা। আমাকে এরকম করছে। তারপরে আমি কুলা চালের কুলাদারি করছি, আমার ভাই প্রশ্ন করছি তুই আমার আপন ভাই। আমি এটুকু বুঝতাম যে এটা একটা তখন খারাপ আপনার কাজ। বয়স কত? তখন 11 বছর, বললাম 11 বছর পার হয়েছে। হুম, হুম, তখন আমি এটা বলতাম, জানতাম যে এটা একটা খারাপ কাজ। হুম, হুম। তখন আমার বাইরে উত্তর দিছি তুই আমার আপন ভাই, এই কথা আমারে কেমনে কইস? কয় আমি চালের কুলা ধরে আমি কাঁদছি, কান্দার পরে আমি নিজে অনেকক্ষণ বয়া রয়েছি। তারপর আমার ভাই এনে দরজার সামনে দাঁড়ায়, যদি আমার ভয় লাগছে, যদি আমি বাড়াইতে লাগি, আমার ভাই যদি আবার আমারে কিছু কয়, চালের গড়া ধরে কাঁদছি আমি। কাঁদার পরে আমার ভাই হনতেনে আমারে ধমক দিছে যে তুই গয়তেন বাড়া। পরে আমি গয়তেন বাড়াইছি, বাড়ানোর পর হয়তো আমার আব্বা কখন আইছে আমি জানি না, আমার আব্বার কাছে বলছি, আমার আব্বা আমার মায়ের বলছে নাকি এটা আমি সঠিক জানি না, কিন্তু পাড়ার অন্য একজনের কাছে যা বলছে, বলার পরে তারা ধমক দিছে। তখন থেকে মনে করেন আমার এই বাড়ির প্রতি থেকে উদাস হয়ে গেছি আমি, ফল জানে আমি চলে যাই। হুম, হুম। যার পরে তখন ওই বাসায় আমি থাকি। তারপর আমার ভাই যখন টের পাইছে আমি চলে গেছি বাসাতে, তখন অন্তেন আমাকে লিয়ে আইছে। লিয়ে আসার পরে আমি এই বাসায় আমি শান্তি পাইনি, আমার মনের ভিতরে ওই ধোকটা সবসময় কাজ করছে। আচ্ছা, এই বিষয়টা কি আপনি মায়ের সাথে কখনো বলেন, মাকে বলেন না? না, আমার মাও অত্যাচার করছে। আমার মা কখনো, আমার মা এটি জানে যে বললো না আমার মা যে এই মা কথা আমি বলতে অত্যাচার পারবো না, করছে কিন্তু বলতে আমার আপনি- মা যদি এই কথাটা বলে নিজে মুখে যে এই ঘটনাটা সত্য, তাহলে আমার মার ফাঁসি হয়ে যাবো এই বাড়িতে, আমার মা বাঁচি থাকতে পারবো না। এই জন্য আমার মা এই কথাটা বলবো না, আমার মা বলবো না। আজ যদি আমার বাবা বাঁচি থাকতো, আমার বাবা যদি ফাঁসি হইতো, তাহলে আমার বাবা এই কথাটা উত্তর দিত। আমি ঢাকা চলে যাই পাশের মানুষের সহযোগিতায়, আমি ঢাকা যাই। ঢাকা যাওয়ার পরে যেভাবে হোক আমি চাকরি জয়েন করে, চাকরি করে যা টাকা পয়সা কামাই করি, ওই খুদটা আমার ছিল না যে আমার ভাই এরম করছে। আমি একটা ভালো পরিস্থিতি যার জন্য, স্বামীর বাড়ির সুখ শান্তি পাওয়ার জন্য আমি বাপের বাড়ি টাকা পয়সাই, এবং টাকাটা আমার ভাই হাত দিলে না, আমার মায়ের কাছে রাখি যাই, ঝগড়া মারামারি যাই করি, হুম, হুম। আসি মায়ের কাছে থাকি। কত টাকা রেখেছিলেন? না, মাসে 4000, 3000, হুম, হুম। 5000 মানে ই ছাড়া। আচ্ছা, কত মাস রেখেছিলেন? না, 3 বছর চাকরি করছি, 3 বছর 2008 সালের থেকে 2011 সাল পর্যন্ত 60,000 টাকা। তারপরে আমি 60,000, তখনও আপনি অবিবাহিত? হ্যাঁ তখন আমি অবিবাহিত। যখন এই 60,000 টাকা লাগি গ্রামবাসীরা সবাই জানে আমার মায়ের লোক অনেক ঝই ঝগড়া মারামারি অনেক কিছু করছি আমি। 2008 সালে চাকরি ছাড়ি আসি, আবার 2008 সালে আমি চলে যাই আবার চাকরি করে। করার পরে এই টিহাগুলো আমি দিছি, দেওয়ার পরে মনে করেন সেই টিহা আমার ভাই হিসাব করে লাই নাই, কিন্তু আমি হিসাব রাখছি আমি অ্যাকাউন্টে টিহা থবো, যাতে আমার একটা ভবিষ্যৎ থাকে। আমার ভাই চোখ এত বড় বড় করে চাইছে, কোনো কথা তাকে সামনে বলতে পারি নাই। হুম, হুম। এটা হ্যাঁ, এই যে বড় ভাই, নাম কি তার? তার নজরুল ইসলাম নাম। আচ্ছা, তারপরে এরকম করে মনে করেন দেওয়ার পরে আমার ছোট ভাইও আমার অনেক জ্বালাইছে। খারাপ প্রস্তাব বড় ভাই হ্যাঁ, দিয়েছিল। বড় ভাই। এখন আমার ওই যক্কা হয়েছিল,
ওই যক্ষার ওষুধ মষুধ খায় মনে করেন শরীর স্বাস্থ্য একটু ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পর আমি একজনের নজরে পড়ি, তখন ওই জায়গা থেকে আমার বিয়ের প্রস্তাব দেয়। সে কে? হ্যাঁ, গার্মেন্টসে তার বিয়ের বাড়ি প্রস্তাব কোথায়? দেওয়ার পরে আমি ঠিকানা দেই যে দেখেন আমার ফ্যামিলি এরকম, আমার ভাই আছে, যদি বাপ আছে, যদি আপনারা বিয়ে করতে চান তাহলে ঠিকানা নিয়ে তাদের বাড়িতে যান, তাদের সাথে কথা বলেন। এরকম করতে করতে পরে একটা ছেলে আমার পছন্দ করে ফেলা দেয়। সে ছেলেটা উন্মত্ত পাগল। আমার ভাইকে আমি, যে ভাই আমার খারাপ প্রস্তাব দিছে, সে ভাই সরাসরি আমি বলছি যে ভাই আমি একজনের নজরে পড়ে গেছি, আমি বিয়ের প্রস্তাব দিছি, আমি কি বিয়ে করব? এই কথা আমার সরাসরি আমার বড় ভাইকে আমি বলে, তো বড় ভাই কয় না বিয়ে করিস না। পরে রোজা গেছে, ঈদে আমি বাড়িতে আইছি, একটা আমার জন্য একটা শাল দেখছিল বদলে বিয়ে, মানে ভাই তার বিয়ে করবো তার মেয়ে, আর তার ভাগ্নে না কি হয় তার সাথে আমাকে বিয়ে দিব। আর আমি যে গার্মেন্টসে চাকরি করি এটাও গোপন করছে। পরে তখন আমি রাজি না, আমার এই বাইর থেকে আমি বেলা 11টা বাজে চলে গেছি। যার পরে ওই ছেলে 7 লাগে, আমি রেলবাজার স্টেশন থেকে ওই ছেলে 7 লাগছি লাগে, সে আমার নিয়ে যা বিয়ে করছে। বিয়ে করার পর যাই হোক আমার সংসার ভালোই চলতেছিল। চলতে থাকার পরে আমার বাড়ির পাশে একজন আমার নামে দুর্নাম করে, আমার মা বাপ ফ্যামিলি ভালো না খারাপ এরকম একটা দুর্নাম করে। ওই দুর্নাম করার পরে থেকে আমার শ্বশুর শাশুড়ি মাস না হতেই আমার পরে অত্যাচার শুরু করে। অনেক অশান্তি, 40 না পার হয়ে স্বামীর বাড়ি যায়, আমি টেকতে পারি নাই। 2 মাসই বাচ্চা নিয়ে আমি চলে আসি স্বামীর বাড়ি থেকে। আসার পরে বাপের বাড়ি মারামারি ঝগড়া বহুত করছি, করার পরিবর্তে এই যে এইরকম করতেছে, আমি কোনো স্থান নাই, আমি এখন কোথায় যাব? আচ্ছা, আপনি এখন কি চাচ্ছেন? আমি এখন চাচ্ছি যে বাড়ি আমার মা যাই হোক ভুল করি হোক কবিরাজের মাধ্যমে হোক আমার ভাই লিয়ে লিছে, আমি এটা দাবি করি না। আমি চাচ্ছি আমি একটা যুবক মেয়ে, আমাকে যে জায়গা দেওয়া হয়েছে ওই জায়গায় আমার বোনকে তুলে দিছে। আমার বোন একবারে খারাপ, খারাপ বলতে খারাপ, আমি ওই জায়গায় বাস করতে পারবো না। আমার যে ঘর তুলে দেওয়া হয়েছে, মেম্বার দায়িত্ব লিছে, মেম্বারও আমাকে খারাপ প্রস্তাব দিছে, ওই জায়গায় আমি বাস করতে পারবো না। এখন বর্তমান আমার মা যেহেতু বাইসি আছে, যতদিন আমার মা বাইসে থাকবো, আমি বিয়ের সাথে যতদিন না হব ততদিন আমার এই মায়ের বাড়িতে আমি থাকতে চাই, আমি নিরাপদ ভাবে। আমার 2টি বাচ্চা আছে, আমি নিরাপদ চাই। মানে আপনার কথা মতো যদি আমি ধরতে যাই, আপনার মা, আপনার বড় ভাই, আপনার ছোট ভাই, আপনার বোন এবং আপনার এলাকার যিনি মেম্বার তিনিও খারাপ। তো এই যে এতগুলো মানুষ, মেম্বার খারাপ ছিল না তো, মেম্বার এক পরিবারের জন্য মেম্বার এ জবাব দিছে যে তার ভাইরাই যদি তাক দেখতে না পারে তাহলে আমরা কিভাবে তাক দেখবো। আমি এই মুহূর্তে তাদের বাড়িতে দাঁড়িয়ে আছি এবং তার বড় ভাইয়ের দরজার সামনে দাঁড়িয়ে আছি। তার কাছে এই প্রশ্নগুলোর উত্তর চাইতে গেলে তিনি আমাদেরকে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি, আর তিনি যেটি বলেছেন যে এই বিষয়ে তিনি কোনো কিছুই বলতে চান না।